করলেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের বিষয় হচ্ছে কোরআন। কোরআনের ফজিলত নিয়ে আমরা সামান্য কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, এর পিছনেও আল্লাহ তাআলার কিছু কারণ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন প্রথমত এই কোরআনকে আসমান জমিনের উপর দিতে চেয়েছিলেন, পাহাড়ের উপর দিতে চেয়েছিলেন, কিন্তু পাহাড়, আসমান, জমিন সমস্ত কিছু অস্বীকৃতি জানালেন যে আল্লাহ, এর ভার আমরা বহন করতে পারবো না। কোরআনের যে একটা ওজন রয়েছে, এটা আমরা বহন করতে পারবো না। তার মানে আমরা এই কোরআনকে আমাদের উপর নিতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষের উপর নাজিল করলেন, মানুষের উপর পাঠালেন। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি এই আমানতটাকে, এই কোরআনটাকে সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনের উপর দিতে চেয়েছিলাম। এই কোরআনটাকে কি করতে চেয়েছিলেন? আসমান এবং জমিনের উপরে দিতে চেয়েছিলেন, কিন্তু তারা কি করলেন? অস্বীকৃতি জানালেন যে আল্লাহ, এই যে এর একটা ওজন, এর একটা ক্ষমতা, এর একটা ভারত্ব, এটা আমরা বহন করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এটা মানুষের উপরে নাজিল করলেন। এই কথা আরেক জায়গায় আসছে সূরা হাশরের 21 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম আলা জাবাল, পাহাড়ের উপরে, আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কিন্তু এই পাহাড় বললেন যে আল্লাহ, যদি এটাকে আমার উপর নাজিল করা হয় তাহলে আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। অতএব আল্লাহ, আমি এর ভার বহন করতে পারবো না। পাহাড় এই কথাগুলো বললেন। আসমান জমিনের ভাষ্য একই ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে এই কোরআনকে মানুষের উপর নাজিল করলেন। কিসের উপর বলেন? মানুষের উপরে। তো এই কোরআনের মর্যাদা, গুরুত্ব এতটাই যে আল্লাহ পাক নিজে ভালোবেসে মানুষের উপর দিলেন, তাই না? তো দেখা গেছে এই কোরআন যেহেতু মানুষের উপর আসছে, সেই মানুষটা হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবুয়াতি লাভ করলেন 40 বছর বয়সে। 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে রসুলের উপর নাজিল করলেন। নাকি নাজিল করে ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর করা একটা ভাষায় আল্লাহ তাআলা রসুলকে বললেন। সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই আয়াতের মধ্যে বললেন যে আল্লাহর নবী, আপনার উপর যে কোরআন নাজিল করছি এটুকুই শেষ নয়, যে আমি আসমান জমিনের উপর দিতে চেয়েছিলাম তারা নেয় নাই, আর আপনার উপর নাজিল করছি যে এইটুকুই শেষ, এমনটা কিন্তু না। তো কি করতে হবে? এই সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলতেছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের থেকে যেটা নাজিল করা হয়েছে, আপনার রবের থেকে যেটা নাজিল করা হয়েছে এটা কি করেন? পৌঁছে দেন, মানুষের মাঝে এটাকে পৌঁছে দেন, এই দাওয়াতি কাজ আপনি শুরু করেন। তখন আল্লাহ রসুল কি করলেন? এই দাওয়াতি কাজ শুরু করলেন। কিন্তু দাওয়াতি কাজ প্রথমে এত সহজ ছিল না।
এখন যতটা সহজ, যে দেখা যাচ্ছে যে আমরা নামাজ পড়তে পারতেছি, কোরআনের দাওয়াত দিতে পারতেছি, ওয়াজ নসিহাত মাঠে ঘাটে হচ্ছে। কিন্তু ওই সময় কেমন ছিল, কি বলেন? ওই সময়টা ছিল কঠিন, দাওয়াতে কাজ করা ছিল কঠিন। তারপরেও আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ নবী, আপনাকে নাজিল করার যে জিনিসটা হয়েছে আপনি এটা মানুষের মাঝে পৌঁছে দিন। তখন আল্লাহর রসুল বেরিয়ে গেলেন, এই দাওয়াতি কাজ করার জন্য বেরিয়ে গেলেন। যখন আল্লাহ নবী দাওয়াত দিচ্ছিলেন, তার আপন চাচারাই কিন্তু তার বিরোধিতা করেছিলেন, করে নাই? কি বলেন? শুধু তাই নয়, বলছিলেন যে মুহাম্মদ তুমি এই দাওয়াতি কাজ বন্ধ করো, আর যদি তুমি দাওয়াতি কাজ করতেই চাও তাহলে এক কাজ করবা, 6 মাস তুমি আমাদের ধর্ম পালন করবা আর 6 মাস আমরা তোমার ধর্ম পালন করব। বুঝতে পারছেন? কাফিরনের প্রেক্ষাপট আমরা সবাই জানি। তো কাফিরনের মধ্যে আল্লাহ নবী বললেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, অতএব সুতরাং আমি আমার এই দাওয়াতি কাজ চালিয়েই যাব। তখন আল্লাহ নবী এই দাওয়াতি কাজ চালালেন। তখন তারা আবার রসুলকে অফার করলেন যে মুহাম্মদ তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ করো, তাহলে আমরা তোমাকে এই মক্কা নগরের নেতা বানিয়ে দিব, তোমাকে টাকা পয়সা দিব, তোমাকে অর্থ সম্পদ দিব, তোমাকে নারী দিব, গাড়ি দিব, সবকিছু দেওয়া হবে। তখন আল্লাহ নবী কি বললেন? লা ওয়াদা আশ-শামসা ফিল ইয়ামিনি ওয়াল কামারা ফিল ইয়াসিরি, বললেন যে কাফেররা শুনে রাখ, আমার ডান হাতে যদি চন্দ্র এনে দাও, বাম হাতে যদি চাঁদকেও এনে দাও, তারপরেও তোমরা আমার এই দাওয়াতি কাজ থেকে বিন্দু পরিমাণ সরাতে পারবে না। ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদও এনে দাও, তারপরে আল্লাহ তাআলা আমাকে যে আদেশ করেছেন, আমাকে যে হুকুম দিয়েছেন, এর মধ্য থেকে আমাকে এক বিন্দু পরিমাণ সরাতে পারবে না। নাকি? যখন আল্লাহ নবী তায়েফে গেলেন, ঘটনা আমরা সবাই জানি, আমি ঘটনা বলছি না। তায়েফে যাওয়ার পর যখন আল্লাহ রসুলের উপর বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন যে মুহাম্মদ পাগল, তাকে পাথর মারা হোক, পাথর মারলেন। রসুলের শরীর মুবারক ফেটে রক্তগুলো বের হচ্ছিলেন। এমন বলা যায়, তাফসিরের মধ্যে এমন আসছে যে কিতাবের মধ্যে, যে তার পায়ের জুতাগুলো রক্তে আটকে গিয়েছিলেন। আপনারা দেখবেন যে রক্ত যখন একখানে জমা করা হয় তখন জমাট বেঁধে যায়, আর এই জমাট বাঁধলে ওই জিনিসটা অনেক শক্ত হয়ে যায়। তো আল্লাহর রসুলের জুতা মুবারক ওইভাবে শক্ত হয়ে গিয়েছিলেন। তারপরেও আল্লাহর নবী কিন্তু দাওয়াতি কাজ থেকে পিছপা হন নাই। ফেরেশতারা আসলেন, পাহাড়ে যে ফেরেশতাগুলো আসে থাকে, তারা এসে বললেন আল্লাহর রসুল আপনি শুধু আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা এই পাহাড়গুলো উল্টিয়ে এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। তখন আল্লাহ নবী বললেন, যেহেতু আল্লাহ রসুল ছিলেন রাহমাতুল লিল আলামিন, বললেন যে আরে এখন যদি আমি এদেরকে ধ্বংস করে দেই, তাহলে আমি আর এই দিনের দাওয়াতগুলো কাদের মাঝে পৌঁছাবো? দেখা গেছে এরা এই দাওয়াত কবুল করে নাই, পরবর্তী প্রজন্মগুলো কবুল করবে। তখন কি করলেন? আল্লাহ নবী নিষেধ করলেন, রাহমাতুল লিল আলামিন যেহেতু সমস্ত জায়গায় রহমত, তিনি নিষেধ করলেন। তারপর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরলেন, ফেরার পর নাখলা নামক একটা স্থানে আসলেন। আসার পর ফজরের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। তো কয়েকজন মিলে যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের উপর ওহী করলেন, রসুলের উপর ওহী পাঠালেন। আমরা জানি যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক এতটা ভালোবাসেন, রসুলের মন যখনই খারাপ হয় আল্লাহ তাআলা রসুলের মনকে ভালো করে দেয়। বললেন যে ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, যে নবী কষ্টের পরেই আছে সুখ, আপনি যে কষ্ট করতেছেন এই কষ্টের পরেই আছে সুখ। তো এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন সূরা জিন। কি সূরা? জিন। অনেকে বলে যে জিন বলতে কিছু নাই, ভূত বা পেট পেতনি বা জিন এইগুলা কিছু নাই। তো ভূত ওগুলো থাকে থাক, না থাকে না থাক, জিন কিন্তু আছে, জিন আছে। কেউ যদি বিশ্বাস করে যে জিন নাই, তাহলে কিন্তু সে কোরআনের একটা সূরাকেই অস্বীকার করলো, কোরআনের একটা সূরাকেই অস্বীকার করলো। এই জন্য জিন আছে সত্য, আর এই জিন সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় এই কথা কিন্তু বলেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা জিন নাজিল হলেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা জিন নাজিল করা হলেন। তখন আল্লাহ নবীকে বললেন, কুল, নবী আপনি বলুন, উহিয়া, আমার উপর ওহী করা হয়েছে,
আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন, যে জিনদের একটি জামাত তারা এই কোরআনকে শ্রবণ করেছে। তারা এই কোরআন কি করেছেন বলেন? ঘুমানো যাবে না, ঘুমাই কারা? একটু খেয়াল করেন যে আল্লাহ নবী বললেন যে আমার উপর ওহী করা হয়েছে জিনদের একটি জামাত, জিনদের একটি দল, তারা এই কোরআন শ্রবণ করেছেন। এরপরে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, তারা যে কোরআন শ্রবণ করলেন, শ্রবণ করার পর তারা বললেন ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, ইয়াহদি ইলার রুশদি, যে আমরা হেদায়েতের পথ পেয়ে গিয়েছি, আমরা হেদায়েতের পথ পেয়ে গিয়েছি, ফাআমান্না বিহি, এবং আমরা ঈমান এনে ফেলেছি। আমরা হেদায়েতের পথ পেয়ে গিয়েছি এবং আমরা ঈমান এনে ফেলেছি। এখন একটু খেয়াল করেন যে তারা কোরআন শুনেছিলেন ফজরের নামাজের 8-10 মিনিটের একটা কিরাত। তো তাফসীরের মধ্যে এরকম আসছে যে সূরা রহমান, যেটা তেলাওয়াত করতে 8 থেকে 10 মিনিট 12 মিনিট সময় লাগে। তো এই 8, 10, 12 মিনিট সময়ের কোরআন তেলাওয়াত তারা শোনার পর বললেন যে ফাআমান্না বিহি, আমরা ঈমান এনে ফেলেছি। আর এর আগে আরেকটু বাদ গেছে, সেটা হচ্ছে যে আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু, এই জিনরা বললেন যে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, যে ইন্না নিশ্চয় আমরা শ্রবণ করেছি, ইন্না সামি'না আমরা শ্রবণ করেছি, কুরআনান আজাবা এক আজীব কোরআন, আমরা এক আজীব কোরআন শ্রবণ করেছি। জিনরা বলতেছেন যে এখানে 8-10 মিনিট তারা কোরআন শুনেছেন, কিন্তু এই জিনদের বয়স কিন্তু অনেক। আমরা এখনো দেখি যে আগের জামানার 1500-2000 বছর আগের জামানার জিন কিন্তু এখনো বেঁচে আছে নাকি? তো এই জিন কি বললেন যে আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম। তার মানে তারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, কোন কিতাব তাদেরকে আশ্চর্য করতে পারে নাই, অবাক করতে পারে নাই। কিন্তু এই কোরআন তারা কি করছে, শোনা মাত্রই আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গিয়েছেন। খেয়াল করে, একটু খেয়াল করে, এদিক তাকাই, যে এই কোরআন তাদেরকে আশ্চর্য করছে, অবাক করে ফেলেছে। বললেন যে ফাআমান্না বিহি, আমরা ঈমান এনে ফেলেছি, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এরপর থেকে আমরা আর কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। তাহলে দেখেন যে কোরআন 8-10 মিনিটে জিনদের এরকম একটি বড় জামাত যারা এতটা পরিবর্তন আনতে পারে 8-10 মিনিট কোরআন শোনার পর, আমরাও কিন্তু জন্মের পর থেকেই কোরআন শুনতেছি নাকি বলেন? আমরাও কিন্তু সেই কোরআন শুনতেছি, কিন্তু আমাদের মধ্যে ওই পরিবর্তনটা নেই, আছে নাকি? জিনরা যেভাবে 8-10 মিনিট শোনার পর তারা পরিবর্তন হয়ে গিয়েছে, কুফরি সবকিছুকে বাদ দিয়ে তারা বললেন ফাআমান্না বিহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, সবকিছু ছেড়ে দিলেন। আমরাও যদি এই কোরআনকে ওইভাবে পড়তে পারি, ওইভাবে বুঝতে পারি, তাহলে আমরাও কিন্তু ওই জিনদের মতো পরিবর্তন হয়ে যেতে পারতাম, তাই না? এই জন্য আমাদেরকে কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন থেকে আমাদের হেদায়েত নিতে হবে, নাকি বলেন? শুধু কি এটা নিজের জন্যই? শুধু নিজের জন্যই নয়, এটা পরিবারের জন্য করতে হবে, নিজের ফ্যামিলির দিকে তাকাতে হবে, সন্তানদের মধ্যে এই কোরআনকে পৌঁছে দিতে হবে, কোরআনের কথা বলতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, যাতে তারা কোরআনের ছায়াতলে আসতে পারে, নাকি? যেমন জিনরা শোনা মাত্রই তারা কি করছে, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেরকম আমরাও তো আল্লাহর প্রতি ঈমান আছে আমাদের। আর একটু কাজ করতে হবে, কোরআনের আইনগুলো আমাদের মেনে নিতে হবে। আর যদি আমরা মানতে পারি, আমরা ওই জিনদের থেকেও কিন্তু ভালো হব। আর যদি না মানতে পারি, আমরা কিন্তু জিনদের থেকেও কি খারাপ হয়ে যাব। এই জন্য আমাদের কি করতে হবে, কোরআনের সমস্ত কিছু আমাদেরকে মেনে নিতে হবে। আর যদি আমরা না মানতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা ভালো কাটবে না, কাটবে নাকি? জীবন একভাবে কেটেই যাবে, কিন্তু ইসলাম যেভাবে চলতে বলেছে ওইভাবে কিন্তু চলা হবে না। এই জন্য নিজের মধ্যে এই ইসলামের সমস্ত নিয়ম ফিট করতে হবে, নিজের পরিবার ছেলে মেয়েদের উপরেও কিন্তু করতে হবে। আর যদি এটা আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বড় দুর্ভোগের সময় সামনে আছে না? সাম্প্রতিক সময়ে আপনারা যারা ফেসবুক, ইউটিউব, তারপর যারা নেটের সাথে আছেন, তারা কিন্তু দেখেছেন না যে একজন মহিলা যার নাম ছিলেন নূরজাহান বেগম, তো এই লোকটা 7 দিন আগে মারা গেলেন। মারা যাওয়ার পর 7 দিন পর তার অর্ধগলিত লাশ বাসা থেকে বের করা হলো। দেখেন নাই আপনারা? কি বলেন, দেখেন নাই? তো অর্ধগলিত লাশ বাসা থেকে বের করা হলো। এখন বলা যাবে কি তার ছেলে মেয়ে ছিল না? তার ছেলে মেয়ে সবাই আছে। তার ছেলে একজন হচ্ছে সচিব, সচিব কি এগুলো আপনারা জানেন, ব্যাখ্যার দরকার নাই। আর একটা ছেলে হলো বুয়েটের অধ্যাপক, আর একজন ছেলে সেই কানাডা থাকে, তার একটা মেয়ে, সে মেয়েটাও শিক্ষিকা।
4টা সন্তান, সবাইকে উচ্চ পদস্থ শিক্ষা দিয়েছেন, দিয়েছে না? কি বলেন, সচিব বানিয়েছেন, অধ্যাপক বানিয়েছেন, তারপর প্রবাসে থাকে, তার মেয়ে, সে মেয়েটাও শিক্ষিকা, তার মানে সবাই তো শিক্ষিত। এত শিক্ষিত হওয়ার পরেও তার মা 7 দিন আগে মারা গিয়েছেন, সে কথা তারা জানেই না। এ কি ভুল কথা? এই নিউজ চলতেছে না বর্তমান? কি বলেন? তো দেখা গেছে এত শিক্ষিত করার পরেও তারা কি করলেন, তার মা বাবাকে খোঁজও নিতে পারলেন না। এখন এরকম আমাদেরও অসংখ্য মানুষ বর্তমান সমাজে আমরা দেখতে পারি যে মা বাবার খোঁজ খবর নেয় না। দেখা গেছে বিবাহের আগে যাও বা মা বাবার সাথে একটু ভালো সম্পর্ক, বিবাহের পরে আর এই সম্পর্কটা থাকে না, নাকি বলেন? তো দেখা যায় মা বাবার সঙ্গে আর যোগাযোগ রাখে না। তো এই সমস্ত সন্তানগুলোরও কিন্তু এক সময় বাবা মা হবে, হবে না? কি বলেন? কামা তাদিনু তুদানু, যেরকম কর্ম তেমন ফল। আজ যদি কেউ এই মা বাবাকে না দেখে, কাল কিন্তু তার সন্তানরাও কিন্তু মা বাবাকে দেখবে না। বর্তমান কিন্তু এটা চলতেছে। দেখবেন যে যদি মা বাবাকে না দেখা হয়, তার পরবর্তী প্রজন্ম যখন আসতেছে, এরাও কিন্তু বর্তমানের মা বাবাকে দেখতেছে না। এরকম হচ্ছে না? অসংখ্য হচ্ছে। এই জন্য এই সন্তানগুলোকে কি করতে হবে? যদি আমরা সঠিক শিক্ষাগুলো দিতে পারতাম। সঠিক শিক্ষা কোনটা? সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। আপনি জাগতিক শিক্ষা দেন, নিষেধ করি না। আমি গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু বলছিলাম যে স্কুলে পড়াতে নিষেধ করতেছি না। আমাদের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, প্রফেসর দরকার, সবকিছুই তো আমাদের দরকার না? সবকিছু হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে আমরা শুধু খালি নামাজ রোজা নিয়ে পড়ে থাকবো নাকি? সবকিছুই আমাদের দরকার। তাহলে আমাদের কি করতে হবে? অন্তত পক্ষে যদি আমরা তাদেরকে ছোট্ট থেকেই যদি কোরআনের শিক্ষায় একটু শিক্ষা দিয়েও দিতে পারি, অন্তত তারা বড় হয়ে নাস্তিক হবে না। কি ভুল বললাম? অন্তত তারা বড় হয়ে খোদা আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহর দিকে তাদের মনোনিবেশ থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত করবে। এরকম অসংখ্য ডাক্তার কিন্তু পাওয়া যায়, যায় না? কি বলেন? তারা ধার্মিক, তাদের মধ্যে ছোট্ট থেকেই তাদের মধ্যে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছিল। আর যদি কোরআনের জ্ঞান না দেওয়া হয়, যত বড় শিক্ষিতই হোক, আজ আমরা বর্তমান দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম গুলোতে গরিব মানুষের মা বাবা গুলো কিন্তু কম। ভুল বললাম? গরিব মানুষের মা বাবা গুলো কম। দেখা যায় ধনী যারা আছে, বড় বড় শিক্ষিত যারা আছে, এদের মা বাবা গুলাই বৃদ্ধাশ্রমে রয়েছে, নাকি? এই জন্য যদি গরিব হন সমস্যা নাই, তার মধ্যে ধনী হন সমস্যা নাই, তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, এই সন্তানটা অন্তত পক্ষে মা বাবাকে ভুলে যাবে না, আল্লাহকে ভুলে যাবে না, খোদা ভীরু থাকবে, আল্লাহকে ভয় করবে। একটা খারাপ কাজ, অপকর্ম করার সময় অন্তত পক্ষে আল্লাহর কথা স্মরণ হবে, নাকি বলেন? এখন এই যে ঘটনা থেকে আমরা বুঝতে পারি, শিক্ষিত হলেই যে তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, বিষয়টা কিন্তু এমন নয়। মনুষ্যত্ব বোধ এটা কিন্তু বড় একটা বিষয়। এই জন্য আমাদের যদি আমরা কোরআনের জ্ঞান ছোট্ট থেকেই দিতে পারি, তাহলে কিন্তু তারা অন্তত পক্ষে মা বাবাকে দেখাশোনা করবে, নাকি বলেন? এই জন্য আমরা এটা চেষ্টা করব। এখানে যে শুধু ছেলে বা মেয়েদের দোষ তাও কিন্তু না। ছেলে মেয়েদের দোষ, এই যে তার মা 7 দিন আগে মারা গিয়েছেন, শুধু যে ছেলে মেয়েদের দোষ তাও কিন্তু না, মা বাবারও দোষ আছে, আছে না? কি বলেন? মা বাবার দোষ নাই? দেখেন সূরা আহজাবের 67-68 নম্বর আয়াত। কি বললাম? সূরা আহজাবের কত 67-68 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমি এক একটা করে অর্থ বলবো, আর যদি আমারটা মনে করেন যে ভুল বলতেছে, আপনারা বাসায় যেও মিলে নেবেন, ঠিক আছে? আল্লাহ তাআলাকে এই সন্তানরাই কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ তাআলার কাঠগড়ায় এই সন্তানরাই আপনাদেরকে দাঁড় করাবেন। কেন দাঁড় করাবেন? বলবেন যে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা, আমরা যাদের আতানা অনুসরণ করেছিলাম, আমরা যাদের অনুসরণ করেছিলাম, সাদাতানা, সাদাত মানে হচ্ছে নেতা, সাদাত মানে হচ্ছে নেতা, ওয়াকুবারা আনা, এবং যারা আমাদের বড় ছিল, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন। পথভ্রষ্ট করেছেন মানে হচ্ছে তারা আমাদেরকে সঠিক শিক্ষা দেয় নাই। কি দেয় নাই? বলেন? সঠিক শিক্ষা দেয় নাই। আল্লাহর দরবারে আপনার সন্তানগুলো ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, আমরা যাদেরকে অনুসরণ করেছিলাম, যারা আমাদের বড় ছিল, যারা আমাদের নেতা ছিল, এই মানুষগুলো আমাদেরকে সঠিক শিক্ষা দেয় নাই, সঠিক শিক্ষা দেয় নাই। এরপরের আয়াতে বলবেন যে রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আজকে তাদেরকে ডবল আযাব দেন, আজকে তাদেরকে বলেন ডবল আযাব দেন। একে মানে বললাম
আনহুম লাআনান কাবীরা, এবং তাদের জন্য বড় বড় ধরনের লানত রয়েছে, তাদেরকে কঠিন শাস্তি দেন, ডবল আযাব দেন এবং তাদেরকে কঠিন শাস্তি দেন। এই কথাগুলো বলবে কারা? কারা বলবে? সন্তান। কারা বলবে? সন্তানগুলো। তাহলে যদি এই সন্তানদেরকে এখন থেকেই যদি আমরা সঠিক পথ না দেখাই, সঠিক পথ যদি আমরা এখন থেকে এই সন্তানদেরকে না দেখাই, কিয়ামতের ময়দানে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার সন্তান কিন্তু দাঁড়াবে। আমি বানাই বললাম, কোরআনের আয়াত, আহজাবের 67-68 নম্বর আয়াত। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে যে আল্লাহ তারা আমাদেরকে সঠিক শিক্ষা দেয় নাই, আমাদেরকে সঠিক বুঝ দেয় নাই, আমাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে, আমরা তাদের অধীনে চলেছি, তাদের ইতআত করেছি, তারা আমাদেরকে সঠিক শিক্ষা দেয় নাই। আল্লাহ আমরা আজকে কিছু জানি না, আজকে তাদেরকে ডবল আযাব দেন। এই জন্য আমাদের সন্তানদেরকে এখন থেকেই সঠিক শিক্ষা অন্তত ছোট কাল থেকেই দেওয়া উচিত। এখন বলা যেতে পারে যে আমাদের ছেলেমেয়েরা তো বড় হয়ে গেছে, এখন উপায় কি? সে উপায়ও আছে, সেটা এখন আমি বলছি না। তো এই জন্য আমরা কি করব? আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? তো এখন দেখা যায় বর্তমান এই দ্বীনি শিক্ষা দেওয়া এটা কিন্তু কঠিন বিষয় নাই। আগের জামানায় কঠিন ছিল, দেখা গেছে মাদ্রাসা মসজিদ বা এগুলো ছিল অনেক দূরে দূরে, ওইভাবে হুজুর বলেন আর বলেন খুঁজে পাওয়া যাইতো না। তো এখন দেখা যায় হাতের কাছেই থাকে। তো সেই হিসাবে মানুষকে সন্তানদেরকে শিক্ষা দেওয়া এটা কঠিন বিষয় নাই। এই জন্য আমরা চেষ্টা করব ছোট্ট কাল থেকেই যদি তাদের মধ্যে এই কোরআনের বীজটা আমরা বপন করে দিতে পারি, অন্তত পক্ষে তারা বড় হয়ে খারাপ দিকে যাবে না। আমার কথা তো বুঝতে পারছেন? আজকের এই কোরআনের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ নবীর উপর কোরআন এসেছে, এই কোরআন মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। এজন্য আমরাও চেষ্টা করব আমরা যতটুকু জানি সেটা আমাদের পরিবারের কাছে হোক, মানুষের কাছে হোক, পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন।